besties, welcome back to another vlog. Happy Friday সবাইকে সবার কি খবর চলে আসলাম আরেকটা vlog নিয়ে I am getting ready for the day. I did wake up very early today 8:30টায় উঠছি typically এখন আমি একটু আগে ওঠার চেষ্টা করি আমার to do list এ যে কয়টা জিনিস থাকে if I don't wake up early I cannot do it so আমি হচ্ছে I aim for 7:30 but that never happens so আমি হচ্ছে 8:30টায় উঠছি ঘুম থেকে উঠে মাথায় তেল দিয়ে done self pamper routine type আমার breakfast আমি আগে বানাই চলে আসছি যাতে আমি রেডি হয়ে সুন্দর মতন যে চা আর breakfast খাবো self care maintain করা after you're married is a bit hard and it only gets harder once you have kids so আমি হচ্ছে এখনো ওটা ব্যালেন্স আউট করার চেষ্টা করতেছি অনেকে হয়তো বা টাইটেল দেখে বলবো আপু এই টাইটেল দিছে কেন cause অনেক নতুন সাবস্ক্রাইবার্স হয়েছে আমার চ্যানেলে and I've not done a Q&A. Last time I done a Q&A was before I got married, which was almost 3 years ago, Canada. Te oneke amake dekteso from my Canadian days যখন আমি সিঙ্গেল ছিলাম then got married বাংলাদেশে গেছি বাংলাদেশ থেকে কানাডা গেছি কানাডা থেকে আবার ইউকে আসছি সো তোমরা লং জার্নি থেকে ফলো করতেছো বাট অনেকে আসছে নতুন ইউকে তে আসার পর আর কি সাবস্ক্রাইব করছে সো আমি ভাবলাম আমি আমার টিপিক্যাল ডে অ্যাজ আ ওয়াইফ এটা আমি কখনো করিনি ওইটা শেয়ার করব যে আমি ওয়াইফ ডিউটিস বাসার ডিউটিস কাজ কিভাবে ব্যালেন্স আউট করি আমার কাছে মনে হয় যখন আমি when I was single I had more time even though I worked 2 jobs so আমি full time কাজ করতেছিলাম and I still kept my job in Sephora because I loved makeup that much আমি ব্যাংকে কাজ করতেছিলাম at that time and I was working in TD Bank so আমি হচ্ছে তখনও এত কাজ করে I still had me time but after you're married me time পাওয়া is very hard not gonna lie so আমি ভাবছি আমি যদি সকালে উঠি then I can give myself some time এটা হেল্প করে যারা হচ্ছে স্ট্রাগল করো me time না পেতে আমি বলবো either wake up early in the morning or রাতে বেডে আগে এসে to have some alone time that helps আমার me time I just want to be by myself on my phone shopping browsing বা series দেখা I love watching series as well YouTube এ catch up করা I know এখন অনেক selective মানুষ ইউটিউব দেখে but I'm one of them I like watching my vloggers যাদের vlogs দেখি আমি weekly basis এ so yeah আমি হচ্ছে সকালে উঠে শিবাসকে নাস্তা বানাই দিয়ে আসছি তোমাদের সাথে আর কি শেয়ার করব আমি কিভাবে কি কাজ করি শিবাসকে কি কাজ দেই যাতে হচ্ছে ম্যারেজ লাইফ একটু ব্যালেন্স থাকে আর বিয়ে হওয়ার পর অনেকে হয়তো ভাবে আমি সিলেটি না আমার ইনলসরা আর সিলেটি আমার শ্বশুর শাশুড়ি আর কি born brought up here আর শিবাস obviously born brought up here so but they have their roots very close to Sylhet তারা সিলেটে বছরে 2-3 বার যায় আমার শ্বশুর আব্বা তো প্রায় যায় দেশের সাথে আর কি খুবই ক্লোজ কানেকশন just because they were born brought up here তার মানে এটা না দেশে কেউ যায় না দেশে তারা খুব প্রায় সময় যায় দেশে আমাদের বাসাও আছে ওখানে যে থাকা হয় I think তোমরা আমার সিলেট ব্লগে ওইটা দেখছো রেডি হয়ে নাস্তাটা আগে বানায় রাখাতে শিবাসকে আগে নাস্তা দাওয়াতে I can enjoy my breakfast peacefully আমি সুন্দর মতন very light no makeupই বলা যায় just SPF powder blush আর ব্রাউজ করে আমি তোমাদের সাথে নিচে যে I will continue on the vlog আমি সকালে 8টায় 8:30 যখন উঠছি তখন বানাইছি so this is basically eggs with turkey spinach bell peppers onions scramble করে সব দিয়ে দিছি and আমি আমার চা অনেকক্ষণ অলমোস্ট চুলা আমি শিবাসকে বন্ধ করতে বলছি হয়তো বা ভুলে গেছে 1 ঘন্টায় আমার চা জাল হয়ে পুরো ঘন হয়ে গেছে so এই চা খাবো I'm not gonna have biscuits because most likely Green Street এ হয়তো বা লাঞ্চ করা হবে ওখানে লাঞ্চ করবো আমরা ঠান্ডা হয়ে গেছে এটা আমি কয়েক সেকেন্ড একটু গরম করে নিব এখন বাজতেছে 11:16 সো যেতে যেতে ধরো ওখানে পৌঁছাতে 12টা বেজে যাবে সো ইয়া ওখানে শিবাজার আজকে শেরওয়ানি পিক আপ করবো কেন যাচ্ছে এটা বলে নেই যে দাওয়াতের জন্য যে ড্রেসগুলি কিনলাম একটা বিয়ের দাওয়াত সেই ড্রেসের ব্লু ড্রেস যেটা ব্লু আর সিলভার এটা চুড়ি কিনা হয় না জুয়েলারি হয়তো বা তোমরা এর আগের ব্লগে দেখছো ওটার জন্য চুড়ি কিনবো ব্যাগ কিনবো একটা শিবাজের শেরওয়ানি পিক আপ করবো ওর শেরওয়ানি আমরা গতকালকে না তার আগের দিন গেছিলাম আই ডিডন্ট ব্লগ দ্যাট বাট ওটাও যখন ও পরছে আই ডোন্ট নো মেজারমেন্ট দিয়ে বানানোর কি মানে পুরো একদম খুবই বড় ছিল বাট ইটস ভেরি নর্মাল এরকম অর্ডার দিয়ে বানালে এরকম অনেক সময় বড় ছোট হয় সো ওটা আর কি ওরা রিসাইজ করে দিবে ওইটা পিক আপ করবো বাসায় এসে আমার সকালে যেগুলি কাপড় ভাঁজ করছি ওগুলি আমার আয়রনিং করতে হবে আয়রনিং অনেকগুলি জমে আছে সেগুলি করবো দেন আমার নিজের কিছু কাজ আছে ওগুলি সারবো গতকালকে আমি চিপোটলে চিকেন ওইটা শিবাস হচ্ছে লাঞ্চে খাবে ওকে আমি বলে দিয়েছি কিভাবে বানাতে হবে সো এটা ওভাবে বানায় খাবে না তো ওর জাস্ট এক্সকিউজ লাগে টেক অ্যাওয়ে খেতে I'm going to heat this up now and I'm waiting for everyone to get ready then I should get working
নেক্সট উইক বাসায় পার্টি, যার কারণে হচ্ছে অনেকগুলি জিনিসপাতি কেনা হচ্ছে। তোমাদেরকে কি জানি বলতাম, নেক্সট উইকে হচ্ছে আমাদের বাসায় অনেক বড় একটা বারবিকিউ পার্টি, অলমোস্ট 100 পিপল আসবে, and we'll get people come in and do the barbecue। সেটার জন্য হচ্ছে আমরা টুকটাক জিনিস কিনবো কস্কো থেকে, আজকে না, it's gonna be next week, so next week এর ব্লগে ওটা তোমরা দেখবা। আমি ভাবছি আমার ব্লগের স্টাইল একটু চেঞ্জ করব। উইকে আমি টিউসডেতে ব্লগ দেই, বাট টিউসডেতে এখন মাসে 2টা টিউসডেতে ভিডিও দিব। ইট উড বি আদার স্কিন কেয়ার, মেকআপ, হল, এই টাইপের ভিডিও দিব। আর ফ্রাইডেতে আইল কিপ মাই ব্লগ। তো আমাকে তোমরা জানাও, ডু ইউ গাইজ ওয়ান্ট ইট টু বি আ ওয়ান ডে ব্লগ, যেরকম আজকে সারাদিন ব্লগ করতেছি, এটা আমার জন্য একটু টায়ারিং হয়ে যায়, স্পেশালি টুয়ার্ডস দি এন্ড অফ দ্য ডে। অর ইউ ওয়ান্ট মি টু কম্বাইন 2-3 days and do a longer vlog, but it's going to be a weekly vlog, every Friday upload করব। কোনটা করব? লাগে বাংলাদেশের মতো কম্বল, দেশি কম্বল। ও মাই গড। গাড়ি পার্ক করতেছে। সবার আগে যাব হচ্ছে সিমরানে। সিমরান থেকে হচ্ছে আমরা সব জুয়েলারি কিনি। আমি চুড়ি কিনবো সিলভার, এক হাতের কিনবো, কজ আমি আরেক হাতে আমার হচ্ছে ঘড়ি আর ব্রেসলেট, যেটা এই হাতে এরকমই থাকবে, রাইট হ্যান্ডে আর কি চুড়ি পরবো। সো সিমরানে যাব আগে। ওই যে আব্বা আমার স্পেশাল বডিগার্ড, এখানে আসলে আব্বারে নিয়ে আসি। পিছনে হেঁটে যাচ্ছি, and I saw they're selling fake Labubu in Green Street. Green Street-এ এমন কিছু নাই যেটা পাওয়া যায় না। So কেউ যদি লাবুবুর খোঁজে থাকো and you don't want to spend thousands of pounds, you can come here and grab one. ভিতরেও যাব এখন না, বাইরের শপিং সেরে দেন হচ্ছে আর কি ভিতরে যাব। Guys, she's making it. আমাদেরকে ডিজাইন বানায় দিচ্ছে। আমি পিকচার খুঁজে বের করতেছি। আমার ড্রেস হচ্ছে এরকম এই গ্রিনের ভিতরে, so she's gonna match it for me. তাই সিলভার একটা বানাচ্ছি, আর আরেকটা দাওয়াত আমি রেড যে ড্রেস নিছি, আমরা সবাইরা ম্যাচিং নিছি ওইটার জন্য। সো এই চুড়িটা মখমলের, এটা আমার খুব ভালো লাগছে, এটাও ভালো লাগছে, আর রেড এন্ড গ্রিনও খুব সুন্দর। So এই combination we might take some as well. এটা একটা বানাই দিছে আমাকে, এখন ওই রেড এর ভিতরে একটা বানাই দিবে। যে চুড়ি নিতেছি রেড চুড়ির সাথে, এটা প্রাইস দেখো কি সুন্দর, আর টিকলিও দিছে, কজ আমি টিকলি খুব লাইক করি। সো এইটা একটা সেট, ভেরি নাইস, আমার রেড ড্রেসের সাথে পরা যাবে। সো এইটা নিয়ে নিব একটা, আর এটা সেলেও আছে। তো আমি হিজাব পরি, আমার গলায় ছোট নেকলেস পরলে গলা ঢেকে যায় হিজাবে, আর কামিজ পরবো। আর এরকম এখন ভাবছি যে কটা দেশি এশিয়ান নেকলেস নিবো, আগে ছোট ছোট নিতাম, আর হিজাবের সাথে যে ঝামেলা হয় দেখা যায় না, টানা হেঁচড়া করতে হয় হিজাব। সো এখন আমি আমার মতন হিজাব গলা ঢেকে পরলেও নেকলেস লম্বা থাকবে, সো আর কি নেকলেসটা সুন্দর করে আর কি দেখা যাবে। সো আমি গোনা টেক ওয়ান এন্ড দেখি শুভা খালাকে মেসেজ দিছি, শুভা খালা আমাদের সাথে ম্যাচ করবে কিনা দেখি। ওরা 3 for 15 এগুলি সো আই মাইট গেট আ কম্বিনেশন অফ 3, বিকজ আমি সবসময় টিকলি পরি বাইরে গেলে। আমার 3টা ডিফারেন্ট কালার, যেটা আমার নাই। 2 হাতে নিব, এটা 1 হাত চাইছি, বাট এটা 2 হাতে না পরলে নাকি সুন্দর লাগবে না, সো এটা 2 হাতে। আর এইগুলি সেট হয়েছে, সো এটা আরেকটা বানাই দিচ্ছে আর কি। এটা নিয়ে নিছি গাইস, এই 3টা আপু সুন্দর করে আমাদেরকে প্যাকেট করে দিয়ে দিবে। সব নেওয়া শেষ, এখানে প্যাক করে দিবে। এখানে জুয়েলারি আর এখানে সব চুড়ি। আব্বা এখানে এসে আব্বার শপিং শুরু করে দিছে, ইভেন দো হি ডাজন্ট নিড এনিথিং। পাঞ্জাবিস, আমরা 2টা কামিজের খোঁজে আসছি গিফটের জন্য, পাইনি। এখন হচ্ছে যাব আবার অন্য একটা দোকানে যে দেখতে হবে পাই কিনা কিছু। এই দোকানে আবায়ে আর কামিজও করে, মাই গিফট। আর আমি হচ্ছে কয়েকটা কামিজও দেখবো। সো পরে শিবাজের সাথে আসলে বাসার জন্য জিনিসপাতি এখান থেকে নেওয়া যাবে। ওখানের পিঙ্ক শাড়ি, এই লাস্টেরটা কি সুন্দর। এই হচ্ছে আমাদের স্টার্টার গাইস, খাবার এখনো আসে নাই। এটা বাদ বাকি খাবার গাইস। আমরা কখনো খাবার খেয়ে শেষ করতে পারি না, লাইফে কোনো দিনও খাবার শেষ করিনি। সো আই এম গোনা টেক দ্য রেস্ট অফ দ্য ফুড হোম। শিবাজ ডিনারে খেতে পারবে। আমি হচ্ছে ছড়ায় সব এটাতে নিয়ে যাচ্ছি। আব্বা গেছে নিচে পাঞ্জাবি দেখতে, আরো আমি হচ্ছে এখন শিবাজের শেরওয়ানি এগুলি পিক আপ করবো। যে বাসায় আর কেউ না খেলে আমার কালকে কাজ আছে, সো আই ক্যান টেক ইট টু ওয়ার্ক টুমরো। আজকে দেখি চাও খেতে মন চাচ্ছে, সেটা আমি বাইরে আসলে চা খাই না, সো আই ডোন্ট লাইক ইটিং টয়লেট। মানুষ আমার দিকে তাকায় আছে, মেয়ে একা একা বসে কার সাথে কথা বলতেছে।
আবার আমি এসএসএস ডিজাইন যাচ্ছি, শেরওয়ানিটা পিক আপ করবো। আর জুতা পাইনি আমরা, জুতার টাকাটা ফেরত নেব। সব শপিং শেষ, এখন হচ্ছে জাস্ট আমার ড্রেসের পটলি যেটা হাতে থাকবে সে পটলি কিনবো। আমি যেভাবে হিজাব পরছি আমাকে লাগতেছে আর মোটা। উই মেড ফ্যামিলি মেম্বার্স, আই মেড আ সাবস্ক্রাইবার, আই থিঙ্ক ইয়াসমিনস, আমি ওর এখানে দিয়ে দিব। শি সেলস এশিয়ান আউটফিটস অনলাইন। তার সাথে দেখা হয়েছে, সে আমাকে প্রায় মেসেজ দেয় আজকে দেখা করে, আব্বাকে দেখে চিনছে। সো তার সাথে দেখা করে খুব ভালো লাগছে। চা বলায় আসছি, চা অর্ডার দিছি, চা খেয়ে দেন বের হয়ে যাবো। We got 20 minutes parking, so 20 মিনিটে আমরা হচ্ছে চা খেয়ে বাসায় চলে যাব। ড্রেস তোমাদেরকে দেখাইনি, ড্রেসটা বাসায় যেয়ে দেখাবো। আমারটা আমি টেক অ্যাওয়ে কাপে নিছি, বিকজ আমি গরম চা খেতে পারি না, বানায় যেত রাইট। শপিং ডান, এখন উই আর গোয়িং টু কার পার্ক। গাড়িতে সব জিনিস অলরেডি আমরা শপিং করে রেখে দিয়ে আসছি, তোমাদেরকে সব দেখাইছি। বাট বাসায় যে কামিজটা দেখাবো আর জুয়েলারিগুলি খুলে দেখাবো, চুড়িগুলি একটু খুলে দেখাবো। অ্যান্ড আজকের প্ল্যান হচ্ছে যেই আয়রনিং শুরু করতে হবে, 4টা বেজে গেছে। গ্রিন স্ট্রিট আসলে, ও মাই গড টিকিট ম্যান, গ্রিন স্ট্রিট আসলেই 3 থেকে 4 ঘন্টা কোথায় চলে যায় বোঝা যায় না, সময় খুব তাড়াতাড়ি যায়। তাও তো আমরা আজকে ফার্স্ট শপিং করছি। আমাদের ব্যাগ কিনে নেই, জুতা কিনে নেই, বিকজ we didn't get the ones that we wanted. Silver ছিল না, it was all champagne gold, so এটা most likely we'll get it online. আর এতগুলি কাপড় যে ধুইছি সব ড্রাই হয়ে গেছে, so I need to sit down, fold them and get it ready for ironing. নাকি ফোল্ড করব, কি ফোল্ড করে লাভ কি, আয়রন করতে হবে। সেগুলি সব আর কি নিয়ে আসবো এখন এনে। এই সোফার ওখানে দেখছো সব সাদা কাপড়, এগুলি গতকাল রাতের লন্ড্রি, আর বাকিগুলি হচ্ছে ইন দ্য ইউটিলিটি রুম, ওখান থেকে বের করে এনে এখানে রাখবো। রেখে দেন হচ্ছে কিছুক্ষণ আরাম করবো। আই নিড টু লাই ডাউন, বিকজ আমার খুব টায়ার্ড লাগতেছে। সকালে আগে উঠছি, সকালে আগে উঠলে একটা জিনিস, এই টাইমে আই ইউজুয়ালি ক্র্যাশ, বাই ডিড হ্যাভ ক্যাফেইন। আমি ডিক্যাফ টি খাইনি, বাইরের চায়ওয়ালা রেগুলার চা খাইছি। So hopefully I'm waiting for the caffeine to kick in. Gifted dress obviously দেখাবো না, because এটা gifted. আমি নিচ্ছি কোনটা সেটা আমি তোমাদেরকে দেখাই। মামের জিনিস যেগুলি সেগুলি আমি দেখাচ্ছি না, যেগুলি খুললে এখানে একদম অনেক মেসি হয়ে যাবে। এটার ভিতরে হচ্ছে গিফটের মাই গট সাম কামিজ as well. আমি আমারটা খুলে দেখাই। এটা হচ্ছে সামার টাইমের জন্য। হাউ বিউটিফুল ইজ দিস, এটার কাজ দেখো, গলার কি সুন্দর। আমি আমার চেহারাটা থেকে ফোকাসটা সরাই তোমাদেরকে দেখাই, তাহলে এটা দেখতে পারবা। ওড়নাটা আই বিন অবসেসড উইথ এই টাইপের কাপড়। আর এটার সালোয়ার হচ্ছে প্লেন সালোয়ার, পাড়ে এরকম শাড়ির আঁচলের পাড়ের মতন এরকম কাজ। আর কামিজটা আমি দেখাই, কামিজের নিচে কিরকম কাজ। অবভিয়াসলি আমি এটা ধুতে হবে, আমার না ধুয়ে কি আমি আর পরবো। এটা হচ্ছে ফুল স্লিভ সুতি মনে হয় শাড়ির কাপড়ের মতন, বাট গলার কাজটা আমার এই টাইপের গলা খুব পছন্দ, বা এখানে এসে যে বন্ধ হয়ে যায় ওই টাইপের গলা খুব পছন্দ। এটার কাজ দেখো কি সুন্দর, এরকম সুতার কাজ করা। আর কালারটাও আই লাভ দ্য কালার, লাইট পিচ, সামার টাইমের জন্য দাওতে পরলে খুব সুন্দর লাগবে। আর কামিজের নিচে হচ্ছে এরকম কাজ, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, তো এটা খুব সুন্দর লাগছে আমার। দেখো নিচের কাজ এরকম, আর এটা পরে মনে হচ্ছে খুবই আরাম হবে, বিকজ ইটস সফট সুতির। এই টাইপের ড্রেস, মন মতন ড্রেস খুঁজে পাওয়া ইজ ভেরি হার্ড, বিকজ অনেক জামা কাপড় আছে, বাট আমার মনে হয় ওগুলি সব পুরানো ডিজাইন, অর ইটস টু ব্রাইট। চুড়িটা দেখায়, চুড়ি এরকম সুন্দর একটা বক্স দিছে। এর আগের ভিডিওতে আমি দেখাইছি কিনা, আই অর্গানাইজ মাই বক্স, ওই বক্সে জায়গা হবে কিনা আমি জানি না। সো আমার চুড়ির সাইজ ইজ লিটল বিট বিগ, বিকজ আমার হাত রাইট হ্যান্ডে আমি চুড়ি পরে, আর রাইট হ্যান্ড একটু শক্ত। আই এম নট শিওর এটা খালি আমার হয় নাকি সবার হয়, যে লেফট হ্যান্ডে চুড়ি ঢুকে রাইট হ্যান্ডে ঢুকতে অসুবিধা হয়। আই নিড টু ইউজ সোপ অর লোশন। যেদিন ঘড়ি না পরবো সেদিন হচ্ছে আমি দোনো হাতে চুড়ি পরি। সো এটা হচ্ছে সেই সেট। আরেক সেট নিচ্ছি, বিকজ সবাই রেড অ্যান্ড আমরা রেড ড্রেস পরতেছি, এটা আরেক জোড়া। আর এটা হচ্ছে একটা বিয়ের দাওয়াত, সেই দাওয়াতের এই ব্লুটাও খুবই সুন্দর। আর ব্লুটার সাথে আমরা, দিস ওয়াজ এক্সপেন্সিভ, এটা জাস্ট 2টা চুড়ির ছিল 45 পাউন্ডস। সো এটা হচ্ছে নিচে যে আমরা বড় বড় দিয়ে মিডলে পরি, যেহেতু বিয়ের দাওয়াত, এটা মিডল থেকে নিচ্ছি। সো দিজ ওয়ার অল দি ব্যাঙ্গলস। এখন আমি তোমাদেরকে গলার হারের সাথে আর কি ছিল না, আর কিছু না, এক্সট্রা ব্যাগ দিছে। So collar set ta dekhai, this was a steal in my opinion, because it was only 35 pound. E pura set er jonno ar sathe tikli tao dise, tikli ta je sundor। So eta alada kichu nei ni, tinta same jinish nawa hoyse, very nice। Ar amar red color er kono tikli nai, so ei hocche tikli,
খুবই সুন্দর, কানের দুল বেশি বড় না। এটা পরবো আমরা একটা বাসার ইভেন্টে, তো অনেকক্ষণ পরে থাকলে আর কি কান ব্যথা করবে না, বেশি বড় হয়ে গেলে কান ব্যথা করে। সো এটা একটা। এই ছিল আমার শপিং হল গাইস। সো আই এম গোনা রেস্ট ফর অ্যান আওয়ার অর ন্যাপ, আই ডোন্ট নো কোনটা করব, দেন হচ্ছে কাপড় ইস্ত্রিতে লাগবো। আমি বেডে চলে আসছি, একটু ন্যাপ নিব। আমি আর মায়া হাফ অ্যান আওয়ারের জন্য একটা ন্যাপ নিয়ে উঠবো। হাই মায়া, do you want to say hi to the vlog? Nah, she just wants to sleep with me. So আমরা দুজন একটা ন্যাপ নিয়ে উঠবো। This one's getting so brave. বাসায় চলে আসছে, আমি যাচ্ছি ন্যাপ নিয়ে উঠছি, এখন কাপড় ইস্ত্রি করবো। হাই, কি সুন্দর বৃষ্টি বাইরে। আমি একটু ন্যাপ নিয়ে আসছি। আই এম ডুইং সাম গেম কার্ডস, এগুলি হচ্ছে বারবিকিউর জন্য, আমাদের যে বারবিকিউ হবে। গেমটা হচ্ছে বারবিকিউর জন্য, which is basically the menu, আর এটা ওয়ার্ড সার্চ বানাইছে সো সবাইরা হচ্ছে বাই দ্য টাইম বারবিকিউর স্টেশনে সবাইরা খাবার বানায়, গেস্ট হ্যাভ টু সার্চ মেনুতে কি কি আছে এন্ড মেক লাইক, এখানে সব লেটার্স দেওয়া, সো দে জাস্ট হ্যাভ টু ফাইন্ড আউট দেমসেলফ এখানে কি কি আছে। মেনুটা নিচে, সো বেসিক্যালি ওরা পেন্সিল দিয়ে মার্ক করবে আর কি। কাজ এখন আমি করবো, এটা হচ্ছে স্টিকার দিয়ে এই মেনুতে আমি হচ্ছে পেন্সিলটা জাস্ট লাগাবো এরকম করে। এখানে অনেকগুলি পেন্সিল আছে। আমরা যে টার্কিশ খাইছি, উই হ্যাড লেফটওভারস, তো শিবাস হচ্ছে সেই টার্কিশটা ডিনারে খাবে। এক্সকিউজ দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ গাইস, এগুলি সব হচ্ছে বারবিকিউ প্রেপ চলতেছে, স্ট্যান্ড এন্ড এভরিথিং বাসায় বানাচ্ছি আমরা। হচ্ছে যে ইভেন্টের আগে আমাদের টেবিল সেটআপের যে কটা ন্যাপকিন থাকে, সব ন্যাপকিন গুলি এরকম সুন্দর করে আয়রন করা হয়, এন্ড আয়রন করে এটা আলাদা করে বক্সে ইউটিলিটি রুমে আলাদা করে সেট আপ করে রাখা হয়, যাতে এটাতে কোনো ক্রিস না হয়। এটা ওইরকম আসে যখন নতুন থাকে, বাট শি হ্যাজ লোডস অফ ন্যাপকিন, নট শিওর এটা তার কালেকশনের নাকি নতুন নিছে, বাট এটা হচ্ছে আমাদের বারবিকিউর থিম, বেজ, ব্রাউনস, আর্থি টোনস আর কি। আর সবাইরা বাসার এরকমই কাপড় পরবে, ক্লোজ ফ্যামিলি যারা আসতেছে সবাইরা সিমিলার টোনস পরবে, আর দিজ আর অল ফর দ্য টেবিল সেট আপ আর কি। গাইস আমি এখানে লন্ড্রি নিয়ে আসছি, এগুলি সব ফোল্ড করে টাইম আছে। মাই বলছে শি ইজ টেকিং আ ব্রেক, আর আমার কাপড় অতগুলি না, লাইফে ফার্স্ট টাইম খুব কম কাপড়, তো ভাবলাম আয়রন করে নিই, সো ঝামেলা শেষ হয়ে যাবে। অল দ্য ন্যাপকিনস আর ডান, মেনলি শিবাজের সব টি শার্ট গুলি এগুলো আয়রন করে। Is not the greatest. I am gonna take my makeup off. কাপড় ইস্ত্রি করে ফেলছি, just using some LMS balm, and তার উপরে I am gonna use my CeraVe balancing foam cleanser. তোমাদেরকে নিয়ে একটু চিটচ্যাট করে ব্লগটা ক্লোজ আউট করবো। আমার SPF সব এটা দিয়ে উঠাচ্ছি। I am gonna do my skincare now. I'm so tired. 8:40 বাজে, মুখ হাত ধুয়ে নিছি। I made myself some lemon tea. Dinner I had leftover Turkish food, and তারপরে because I was bloated, I thought I would make myself even more bloated, so I had a full packet of Mr. Cookie. I'm not even joking. I actually had a full packet of Mr. Cookie. ওই যে 3টা রো থাকে না যে লার্জটাতে, I had 2 whole rows all to myself as dessert. I'm gonna get into my pajamas. আর আমি সুন্দর মতন ইউটিউব দেখে I'll have a relaxing slow night. যেহেতু এখন 9:40 বাজতেছে, আমি ঘুমাবো 11টায়। I have some time to myself. এখন আমি শপিং করব না, ফোনে যাব না। I'm gonna try to watch YouTube, and that's my plan for tonight. I'm gonna have a slow night. So আজকে রান্না বান্না হয়নি,
there are days where I actually don't cook and একদিন আগের খাবার খাওয়া হয় বা টেক অ্যাওয়ে খাওয়া হয়, যেরকম আজকে অনেক বিজি ছিলাম আমরা। সো অলসো বাসার কাজ নিয়ে সকালে বলতেছিলাম ঢাকায় মেয়ে সিলেটি কিভাবে মানে বাসা থেকে এরকম থাকি, আমার মনে হয় ইজ দ্য সেম। তোমরা যদি ঢাকায় ঘরে যে বিয়ে করে যেরকম থাকতে, আমার কাছে মনে হয় ইজ দ্য সেম। মানুষ অনেক সময় ডিভাইড করে। ওইটা উইন্ডোটা একটু খুলে দাও, যে গরম। Look at how much ironing I've done while she's upstairs vlogging. খুব আয়ার্নিং করছে, এভাবে থাকছি বাস সাবধানে। যেটা বলতেছিলাম, তোমরা ঢাকিয়া বাসায় যেভাবে থাকতা লিটারালি ইজ দ্য সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স। দ্য অনলি শক আই হ্যাড ওয়াজ রোজার মাসে আমার কাছে মনে হয়, ও আজকে একটা যে দোকানে গেলাম ওই আপু বলতেছিল শুটকি শিরা যেখান থেকে জুয়েলারি নিলাম না, ওই আপু বলতেছিল শি গট ম্যারিড ইনটু আ ঢাকায় সিলেটি ফ্যামিলি এন্ড শি ইজ ফ্রম ঢাকা। She said যে the only difference is ঢাকাতে সবাই শুটকি ভর্তা and ভুনা খায়, সিলেটিরা সবসময় শিরা করে খায়। আর রোজার মাসে আমার অনেক বড় একটা কালচার শক ছিল, যে I was like that's why I titled my video সিলেটি ইফতার, because ঢাকার ইফতার is nothing like that। আমরা মুড়ি ভর্তা খাই, অ্যাটলিস্ট আমি মুড়ি ভর্তা, আলুর চপ, হালিম এইসব খেয়ে আমি ইফতার করছি। and এখানে এসে দেখি খিচুড়ি and ছানা and ডালে বড়া which is পেঁয়াজু। বা আমার কাছে এখন I prefer সিলেটি ইফতার ওভার ঢাকাই ইফতার। আই ডোন্ট ফিল লাইক আমি এখন আমাকে মুড়ি ভর্তা দিলে আই ডোন্ট থিঙ্ক আমি রোজা রেখে মুড়ি ভর্তা খাবো। ইভেন আমার মেকআপ রোজাতে যেগুলি আমি পরে রোজা রাখছি, আই ওয়াজ ক্রেভিং খিচুড়ি, আই ডোন্ট নো ওয়াই। সো আর তাও আবার ওই রেগুলার ভুনা খিচুড়ি না, ঢাকাই খিচুড়ি না, ইটস লাইক ভেরি পাতলা খিচুড়ি উইদাউট এনি ভেজিটেবলস। সো ওইটা ছাড়া আমার কাছে আর কিছু মনে হয় না লাইফস্টাইলে ডিফারেন্ট। অ্যান্ড অবভিয়াসলি ওরা বাসায় সবাই সিলেটি কথা বলে, আমি বলি শুদ্ধ। আমার শুদ্ধ এখন মিক্স হয়ে গেছে। আই থিঙ্ক আমার ভিডিওতেও বোঝা যায় আই ডোন্ট স্পিক প্রপার শুদ্ধ, ইটস অলওয়েজ আ মিক্স, স্পেশালি ওয়েন আই এম স্পিকিং টু মাই আব্বা ওর শুভা খালা। ইভেন দো দে আর বর্ন এন্ড বট আপ হিয়ার, দে স্টিল স্পিক রিয়েলি গুড সিলেটি। সো ওভাবে হচ্ছে আমি সিলেটি অনেক কিছু শিখছি। ইভেন আমার বোন আশরাও শিখে গেছে, আমাকে বলে আর মাথিস না কল দিলে। সো শি লার্নড কাপল অফ সিলেটি ওয়ার্ডস এজ ওয়েল। নিয়ে বলতেছিলাম, যেহেতু আমি মেজরিটি অফ দ্য টাইম বাসায় থাকি অ্যাজ আ হাউস ওয়াইফ, আমার বেশি বাসার কাজ করা হয় compared to Shibaz, and I work from home majority of the time, just like I'm vlogging or I'll be editing in the morning. So ওইটা আমার একটা কাজ। and even আমার clients আসলে, students আসলে, I work from the garden house which is inside the মানে আমাদের বাসার এরিয়ার ভিতরে। সো আমি বাসার বাইরে যাই না, I only work 2 days at Charlottesville break. সো এই ক্ষেত্রে আমার বেশি বাসার কাজ করা হয়। বাট আই নো দেয়ার আর কাপলস যারা দোনো সাইড থেকে ফুল টাইম কাজ করে। শিবাজের বোনরা, কাজিন সিস্টার্স, দে অল ওয়ার্ক ফুল টাইম and they have babies as well. So তখন I think men and women এর কাজের রেশিওটা একটু ব্যালেন্স আউট হয়, যে হাজবেন্ডও অনেক বেশি বাসার কাজ করে। whereas আমার ক্ষেত্রে এখন শিবাজকে করা লাগে না, যখন করা লাগে আমি ওকে বলি করতে, আর ও করে দেয়। ওর যেটা না পারে আমি ওকে সেটা শিখাই দিই। ঈদের ব্লগে অনেকে বলে ও why isn't ভাইয়া হেল্পিং ইউ, ভাইয়া তোমাকে হেল্প করে না কেন? ও অ্যাকচুয়ালি হেল্প করে, I just choose not to vlog that part. and আমি ইনস্টাগ্রামের জন্য আলাদা করে aesthetic clips নেই of me doing the work, যার কারণে ও যদি ব্যাকগ্রাউন্ডে থাকে আমার ঝামেলা হয়ে যায়। সো আমি যখন ক্লিপস নেই বা ভিডিও করি, I like him out of the frame, and not always I would wanna like আমি আমার ব্লগস রাখতে চাই about me। হ্যাঁ, ও আসে ব্যাকগ্রাউন্ডে, বাট মাই চ্যানেল ইজ অ্যাবাউট মি। এর জন্য শিবাজ আমাকে যখন বাসার কাজ করেও সেগুলো আমি কখনো দেখাই না আমার ব্লগে, অ্যান্ড আই লাইক ইট দ্যাট ওয়ে। তার মানে এটা না যে ও হেল্প করে না, ও যদি হেল্প না করতো তাহলে আমি হচ্ছে ব্লগিং বা স্টুডেন্টস বা শার্লটসভিলতে কাজ করো এগুলি কিছুই করতে পারতাম না, বিকজ বাসার কাজ ইজ অ্যাকচুয়ালি ফুল টাইম জব। সো আই থিঙ্ক হাজবেন্ডসরাও আমাদের জেনারেশনে যারা, দে শুড চিপ ইন উইথ বাসার কাজ। there shouldn't be a set rule যে মেয়েরাই সব করবে, ছেলেরা পারবে না। ছেলেরা সব পারবে। and even if I have kids, inshallah, if I have boys, আমার মেয়েরা যে, যদি আমার মেয়েও হয়, আমার মেয়ে যা কাজ জানবে ছেলেও তা জানবে। আই থিঙ্ক বেসিক রান্না বান্না করা, ডিশওয়াশার আনলোড করা, লন্ড্রি করা, বাসা গুছানো, নিট অ্যান্ড ক্লিন রাখা, ইন্টেরিয়র ডিজাইনার হতে হবে না, বেসিক ক্লিনিং কাজ বা বেসিক বেড। শিবাজ মেক্স বেড নাইসার দেন মি। আমার মনে হয় আমার বেড মেক করা খুবই এলোমেলো হয়, ওরটা খুব সুন্দর হোটেল স্টাইল হয়, বিকজ হি লার্নড ইট ফ্রম হিজ মাদার। সো আমার মনে হয় এই বেসিক কাজ জানা ইজ নট আ বিগ ডিল, যে ও সব জানে। or it shouldn't be যে I don't know, it shouldn't be looked down on যে ছেলে হয়ে বাসার কাজ জানে, because these are life skills. এটা না জেনে বলা যে আমি পারি না, no one should be proud of that. আমার মনে হয় লাইফ স্কিলস ছেলে হোক মেয়ে হোক সবার জানা উচিত। if I have kids they will know it as well, ইনশাল্লাহ, ছেলে বা মেয়ে যেই হোক না কেন। এই ছিল আমার লিটল র্যান্ট গাইজ, how I live with in-laws
ঢাকায় লিভিং উইথ সিলিটিস আমার কাছে মনে হয় কোনো ডিফারেন্স নাই অ্যান্ড আমি 7 বছর অলমোস্ট একা ছিলাম আমার বড় শখ ছিল এখানে এসে যখন আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি আর কি সো এটা আমার কাছে একটু শখ লাগছে বিকজ আই লিভড অ্যাওয়ে ফ্রম মাই ফ্যামিলি ফর সো লং আই ক্রেভড ফ্যামিলি আই ডোন্ট নো অন্য মেয়ের ক্ষেত্রে স্টোরিটা কেমন বাট আই ডু নট মাইন্ড being in joint family I enjoy it because আমি খুব অনেক বছর একা ছিলাম আমি ফ্যামিলির টাচটা মিস করছি সো এই ছিল আমার ব্লগ গাইজ যারা যারা আমার চ্যানেলে অনেকে নতুন মানুষ আসছে তোমরা কেউ যদি চাও আমি একটা Q&A ভিডিও করি লিভ নট দ্য কোয়েশ্চেন লিভ ইট ডাউন ইন দ্য কমেন্টস যে তোমরা Q&A চাও দেন আমি কমিউনিটি পোস্টে একটা পোস্ট দিব তোমরা ওখানে সব কমেন্টস গুলি দিয়ে দিতে পারবে আর যারা যারা নতুন আসছে আমার চ্যানেলে প্লিজ ডু সাবস্ক্রাইব ইটস অনলি গুড ভাইবস হিয়ার অ্যান্ড আজকের যে ব্লগ দেখছো ইউজুয়ালি এরকম টাইপেরই ব্লগ হবে অ্যান্ড লেট মি নো how do you want it? Do you want it weekly where I combine 2-3 days or you want it like this? যেখানে আমি সকাল থেকে রাত পর্যন্ত ব্লগ করছি and by the end of the day আমার energy is gone. I'm gonna watch some TV and I will see you all next Friday inshallah. Bye.